নমস্কার বন্ধুরা, আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার। এবং মুসলমান ভাই যারা আছেন তাদের জন্য আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে এই মুহূর্তে যে প্রসঙ্গে আমরা কথা বলবো, বিষয়টা যারা তান্ত্রিকিয়া বা যারা এই তন্ত্র সাধনায় যারা আছেন তাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে বিভিন্ন ভিডিওতে হয়তোবা আমি বলছি যে বিভিন্ন দর্পণ আছে, দর্পণ এই দর্পণ জিনিসটাই অনেকেই বোঝে না। যেমন এই মালা, এই যে মালা, এই মালার কিন্তু দর্পণ আছে, কথা আছে। এই মালার দর্পণ কথা আছে। জাস্ট এই ঘটিরও দর্পণ আছে বা ঘটিরও কথা আছে। ঘটি দিয়ে আপনি কাজ করবেন, এটা যদি বিষয় না জানেন ঝামেলা না। আবার বিষয় যে জায়গায় আপনি আসন দিবেন, জলের একটা ব্যাপার আছে, জল দর্পণ আছে, এই ধরনের বিভিন্ন দর্পণ আছে। এই দর্পণের বিষয়ে অনেকেই জানে না এবং অনেকেই বোঝে না। অনেকেই দর্পণ কি জানতেই পারে না, কাজ করা ঠিক, কাজ হয় কিনা এটা বোঝার কোনো সিস্টেম নাই। আবার জাস্ট আরেকটা কথা বলি, এই যে এটার নাম কি? এটার নাম কি? ধূপতি। এটা কিসের তৈরি? মাটির তৈরি। যদি মাটির তৈরি হয়, এটারও কিন্তু দর্পণ আছে। এটা অনেকেই জানে না এবং বুঝে না। এগুলা ঘটনা হলো যে গোপনীয় ব্যাপার। আবার আর একটা জিনিস বলি, এটা জ্বালাইতে গেলে কি লাগবো? মনে করেন যে বোরের খড়ি বা তেঁতুলের খড়ি বা আরো অন্যান্য খড়ি আছে 8 প্রকারের, যে কোনো একটা খড়ি লাগবে। অনেকে খড়ি বলে, অনেকে লাকড়ি বলে। নাকি খড়ি মানে কাঠ, আর কাঠেরও কিন্তু দর্পণ আছে, কাঠের দর্পণ আছে। আবার যে আগুনটা জ্বালাইবেন, ওই আগুনেরও কিন্তু দর্পণ আছে। সব কিছুরই দর্পণ আছে। এই দর্পণের বিষয়ে অনেকেই অনেক বুঝেই না, জানেই না যে আসলে এই দর্পণের বিষয়ে অনেকেই জানেই না যে না। এই কারণে আপনাদের এই গুরুত্বপূর্ণ এই ব্যাপারে আমি এবং আমরা দুইজন গুরু শিষ্য মিলে আপনাদের মাঝে কিছু আপনাদেরকে বোঝানোর জন্যে এবং আপনাদের এই শিখানোর জন্যই বলেন, জিনিসটা গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে জিনিসটা আপনারা দেখেন। আপনাদের একটু হলেও, আমি মনে করি এবং আমরা মনে করি, একটু হলেও আপনাদের জ্ঞান প্রাপ্তি হবে এবং জ্ঞান লাভ হবে। তো যাই হোক, সব দর্পণই আছে, সে যাই থাক। ঘটনা হলো এই দর্পণের ভিতরে আজকে আপাতত মনে করেন যে এই যে মালা, এই মালারও দর্পণ আছে। এই দর্পণটা আপনাদের মাঝে শেয়ার করবেন। আশা করি এই দর্পণটা মনোযোগ সহকারে আপনারা গুরুত্বপূর্ণ জিনিস, আসলেই এই জিনিসটা আপনারা জানেন। জিনিসটা জানলে আপনাদের মানে খুবই উপকার হবে। তো যাই হোক, ভিডিও বড় করব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, শুরু করেন। আপনি ওইটা দিয়ে করবেন।
করেন, যে কোনো করলেই হয়েছে, সমস্যা নেই। মালা দিয়েও করা যায়, এই যে তসবি দিয়েও করা যায়। মালা হলে হয়েছে, সমস্যা নেই। মালা হলে হয়েছে, করেন। মন্ত্র সহকারে করবো নাকি দেখাবো? একটু জাস্ট যা বলেন একটু জোরে বলবেন, হ্যাঁ। আর দ্বিতীয়ত জিনিসটা যেন বোঝা যায়, আর কোনো কিছু ফাঁক রাখার দরকার নেই, না না না, এই ঠিক আছে, তাই না? হ্যাঁ, ডাইরেক্ট। আচ্ছা যাক, তাহলে আমি মালা দর্পণ আপনাদেরকে দেখাচ্ছি, বা হাতে নাতে যে আমরা যে কর্ম করি, কর্মগুলা হচ্ছে কিনা বা হয় কিনা হ্যাঁ বা কেন হইল না, এগুলো আমরা যাচাই বাছাই করি না। হ্যাঁ, যার ফলে এই মালা দর্পণটা আমি একটু বলি, মন্ত্র উচ্চারণ জোরে করি নাকি? জোরে করুন। আমি কথা কইছি, জবাব দিবি। ওম 10 মাস 10 দিন উত্তরে রাখলো, বীর্য বাসিল, জলে বাঁচতে বাঁচতে উঠিল বালুচরে, উঠিল শিবনাঙ্গুলে, সীসা চালান, ফুল চালান, দেব চালান, দেবী চালান, তুলাস চালান, শস্য চালান, লাঠি চালান, ব্যাজ চালান, জিন চালান, ভূত চালান, দোহাই ঈশ্বর গরি পার্বতীর দোহাই, শিব হনুকে লইয়া ভরমণ্ডলে দেখিতে পাই, জিনকারিকে দেখিতে পাই, পঞ্চ আদি দেখিতে পাই, পঞ্চদেবতা দেখিতে পাই, নিরঞ্জন নিরঞ্জন ওস্তাদের সঠিক গণনা দেখিতে পাই, দোহাই ঈশ্বর গরি পার্বতীর দোহাই। ওম 10 মাস 10 দিন উদরে রাখিল, বীর্য বাসিল, জলে বাঁচতে বাঁচতে উঠিল বালুচরে, উঠিল শিবনাঙ্গলে, সীসা চালান, ফুল চালান, দেব চালান, দেবী চালান, তুলা রাশি চালান, শস্য চালান, লাঠি চালান, ব্যাজ চালান, জিন চালান, ভূত চালান, দোহাই ঈশ্বর গরি পার্বতীর দোহাই। শিব হনুকে লইয়া ভরমণ্ডল করো, ভরমণ্ডলে দেখিতে পাই, জিনকালীকে দেখিতে পাই, পঞ্চ আদি দেখিতে পাই, পঞ্চদেবতা দেখিতে পাই, নিরঞ্জনের সঠিক গণনা দেখিতে পাই, দোহাই ঈশ্বর গরি পার্বতীর দোহাই। ওম 10 মাস 10 দিন উদরে রাখিল, বীর্য বাসিল, জলে বাঁচতে বাঁচতে উঠিল বালুচরে, উঠিল শিবনাঙ্গলে, সীসা চালান, ফুট চালান, দেব চালান, দেবী চালান, তুলা রাশি চালান, শস্য চালান, লাঠি চালান, ব্যাজ চালান, জিন চালান, ভূত চালান, দোহাই ঈশ্বর গরি পার্বতীর দোহাই। শিব হনুকে লইয়া ভরমণ্ডল করে, ভরমণ্ডলে দেখিতে পাই, জিনকালীকে দেখিতে পাই, পঞ্চ আদি দেখিতে পাই, পঞ্চদেবতা দেখিতে পাই, নিরঞ্জনের সঠিক গণনা দেখিতে পাই, দোহাই ঈশ্বর গরি পার্বতীর দোহাই। আমি প্রশ্ন করি, দেখেন। হে বাবা বীর হনো, মালাই করো ভর, আমি যাহা জিজ্ঞাসা করি সঠিক গণনা দেখাও। দেখো এই যে আমার ওস্তাদ, আমার পাশে যে আমার ওস্তাদ আছে, যার নামে আপনাকে আমি আহ্বান করলাম, দেখো ওনার মধ্যে কোনো দোষ দোষী আছে কিনা। যদি কোনো দোষ দোষী থাকে তাহলে আপনি ডাইনো বিড়া দেখান, আর যদি না থাকে তা বামে বিড়া দেখান। জোরে দেখা বাবা, জোরে দেখা। দোষ দোষী নাই। এখন আমার কিছু আছে কিনা আমি দেখার চেষ্টা করব। হে বাবা বীর হনো, দেখো তো বাবা, আমার নাম কিশোর পাল, দেখো তো বাবা আমার মধ্যে কোনো দোষ দোষী আছে কিনা, কোনো বন্ধন আছে কিনা, বা কোনো খিলমারা আছে কিনা দেখো। যদি থাকে তুমি ডাইনো বিড়া দেখাও, না থাকলে বামে দেখাও, দেখাও। জোরে দেখা বাবা, জোরে দেখা। তার অর্থাৎ আমার মধ্যে দোষ দোষী আছে, হয়তো কোনো তান্ত্রিক আমারে ক্ষতি করছে। আচ্ছা দেখো তো বাবা, আমার ওস্তাদ নিরঞ্জনের দ্বারা এই কাটান হবে কি না। যদি কাটান হয় তাহলে তুমি বামে বিড়া দেখাও, কাটান যদি না হয় তাহলে ডাইনো বিড়া দেখাও, দেখাও। জোরে দেখা বাবা, জোরে দেখা, জোরে দেখা। কাটান হবে। তাহলে আমরা যে কর্ম করি এই কর্মগুলা এই দর্পণের দ্বারা আমরা জানতে পারবো আমার কাজটা হলো কি না, বা হচ্ছে না কেন, বা রোগীর কী সমস্যা আমরা সম্পূর্ণরূপে জানতে পারবো। জয় গুরু, নমস্কার। ঘটনা হলো যে আপনারা সরাসরি দেখলেন আসলে দর্পণটা কি বা দর্পণ কি জিনিস।
আশা করি আপনারা বুঝতে পারছেন। আর একটা কথাই আপনাদের সকলকেই বলি, হয়তোবা আমাদের কথার বা কথাবার্তার ভিতরে হয়তোবা কিছু ভুল ত্রুটি থাকতে পারে, হ্যাঁ। তো তারপরেও আমি বলি যে আপনারা কখনোই স্বয়ং সম্পূর্ণ নিজেকে মনে করবেন না। যদি কোনো ব্যক্তি মনে করে যে না আমি স্বয়ং সম্পূর্ণ, আমি সব কিছু জানি, আমার কোনো জানার কোনো প্রয়োজন নেই, আসলে আধ্যাত্মিকের ভুল। বিষয়ে ওই ব্যক্তি কোনো কিছুই জানে না বা কোনো কিছুই বোঝে না। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখেন সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কথা আমি বলি না, তারপরে আমি বলতেছি যে এই ধরনের নিত্য নতুন সুন্দর ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। আর আমি মনে করব যে এই ধরনের বা এইরকম অসাধারণ আপনাদের মাঝে ভিডিও যদি আমি দিতে পারি, আপনাদের একটু হলেও কাজে লাগবে এবং আপনাদের উপকারের ক্ষেত্রে আমি এই ভিডিওগুলো দিই। তো যাই হোক, হয়তোবা ভিডিও বেশি বড় হয়ে গেল। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।